আদালতে যদি যায়, আইনি জটিলতায় যদি যায়, যদি তৃণমূল কংগ্রেস নিয়ে মালিকানা কার কাছে, এই 8 জনের কাছে না 20 জনের কাছে, সেই ক্ষেত্রে সেই জটিলতা এড়িয়ে চলতেই কি এনসিপিআই? আমি যতদিন লোকসভায় আছি, যতদিন এই সংসদীয় রাজনীতিতে আছি, আমি জানি দলত্যাগ আইন তাদের প্রতি বর্তায় না যদি 2/3 সদস্য একসঙ্গে দল থেকে বেরিয়ে আসে। এটা লোকসভাতেই হোক বা বিধানসভাতেই হোক, তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা সম্ভব হয়েছে। সুতরাং আমার নিজের বিশ্বাস যে শেষ পর্যন্ত দলের যাবতীয় স্বীকৃতি এই দিকেই থাকবে। এই যে দলত্যাগ বিরোধী আইন নিয়ে, আপনি যদি একটু ঘরের দিকে এগিয়ে আসেন, দলত্যাগ বিরোধী আইন নিয়ে একটা আলোচনা উঠে আসছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছাড়ারও কি একটা সম্ভাবনা? সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তাদের সামনে তৈরি হচ্ছে দলত্যাগের একটা সম্ভাবনা। আমি তো দেখছি আমার থেকে ওরা বেশি শক্তিশালী, আরো বেশি শক্ত, মানে এই দলটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে। 20 নম্বর সইটা আমার, এবং সেই সইটা স্পিকারের ঘরে আমি আজকে করেছি। গতকাল পর্যন্ত যা প্রচার হচ্ছিল আমার সই ছিল না, সুতরাং 20 নম্বর সইটা আমার। এই দলটাকে জন্মলগ্ন থেকে তৈরি করা, এর সমস্ত সুখে দুঃখে বিপদে আপদে থাকা সব মিলিয়ে একটা ব্যথা তো থাকেই মনের মধ্যে, কিন্তু কোনো উপায় নেই। এত সংখ্যায় বেরিয়ে আসছে মানুষ কেন, সেটাও ভাবতে হচ্ছে। শেষ প্রশ্ন, উত্তর কলকাতা জেলা সভাপতি থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। দল এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, প্রতিষ্ঠাতা সদস্যকে কতটা অপমান করে, কতটা হেনস্থা করে, কতটা ব্যথিত করে? আমাকে এর আগে 34 সংসদীয় দলের আমি নেতা ছিলাম। আমাকে যখন সরিয়ে অভিষেক ব্যানার্জিকে সংসদীয় দলের নেতা করা হয় একটা ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে, আমি তার আগে 15 বছর দলের নেতা ছিলাম, 15 বছর চিফ হুইপ ছিলাম। তাহলে জিতেছি মোট কলকাতা শহর থেকে লোকসভা বিধানসভা মিলিয়ে 10 বার। আমার স্ত্রী চৌরঙ্গী বিধানসভা থেকে 5 বার জিতেছে। তাহলে স্বামী স্ত্রী মিলিয়ে একটা পরিবার থেকে জিতেছে 15 বার। স্বাধীন ভারতে দ্বিতীয় কোনো পরিবার নেই। তাদেরকে কোন জেলার সভাপতি থেকে কেউ রাখলো, কেউ সারালো, এসব নিয়ে ভাবনা চিন্তা করার আমার সময় নেই। কথা বলছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন স্বামী স্ত্রী মিলিয়ে এতবার জয়ী পরিবার পাওয়া যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।